ঋতু রান্নাঘরে আরও একটি রান্না নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এবারের রান্নাটি একটু স্পেশাল, সরসোদা শাক। সর্ষে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে একদম জিরে জিরে করে কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা চপড করে নিয়েছি, আর খানিকটা মাখে আটা। কড়াইতে জল গরম করে তাতে দিয়ে দেবো প্রথমে জিরি করে কাটা শাকগুলোকে, আর সাথে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। প্রথমে নুনটা একটু অল্প পরিমাণেই দেব। জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দেবো চপড করে রাখা আদা ও রসুন কুচিগুলো, আর কন্টিনিউয়াসলি একটা ডালের কাঁটা দিয়ে নাড়তে থাকবো। শাকটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবেই কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। এটা একটু ধৈর্য ধরে খানিকক্ষণ সময় নিয়েই শাকটাকে সেদ্ধ করতে হবে। মোটামুটি 1 ঘন্টা মতো টাইম লাগবে শাকটা সেদ্ধ হতে। জল শুকিয়ে এলে তখন যদি শাকটা সেদ্ধ না হয় তাহলে আরও একটু জল আপনারা অ্যাড করতে পারেন। ডালের কাঁটা দিয়ে একটু চেপে চেপে নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবেন শাকের টেক্সচারটা একদম মসৃণ চলে এসেছে। তখন বুঝবেন যে প্রপারলি শাকটা সেদ্ধ হয়ে এসছে বা সেদ্ধ হয়ে গেছে। সেই অবস্থাতে একটু অল্প করে করে মাখে আটা মিক্সড করতে হবে, আর কাঁটা দিয়ে নাড়তে হবে, সেটাকে মিশিয়ে দিতে হবে, আর সাথে একটু করে জল দিতে হবে। দেখো বন্ধুরা, এইরকমভাবে আস্তে আস্তে আমাদের শাকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, প্রপার টেক্সচার চলে এসছে। এই রান্নার পুরোপুরি টেক্সচারটাই হবে একদম মসৃণ, তবেই খেতে সুস্বাদু হবে। তারপর শাকটাকে তুলে নিয়ে কড়াইতে 2 চামচ মতো ঘি, তাতে কুচি রাখা পেঁয়াজ কুচি ও বাকি আদা, রসুন ও কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে এলে বা রঙটা একটু চেঞ্জ হয়ে এলে তখন তুলে রাখা শাকের মিশ্রণটা ওটা দিয়ে দেব। দিয়ে পুরো মশলার সাথে ভালো করে পুরো মিশিয়ে নেব। 2-3 মিনিট মতো কড়াইতে একটু শাকটাকে ভেজে নিয়ে নেড়ে চেড়ে পুরো গ্যাস অফ করে দিয়ে আমরা তুলে নেব একটা পাত্রে। সরসোদা শাক মোটামুটি অলমোস্ট আমাদের রেডি হয়ে এসেছে। এবার শুধু তড়কা দেওয়ার পালা। পাত্রে তুলে নেওয়ার পরে একটা ছোট বাটিতে বা ছোট জায়গায় একটু বাটার ও তাতে রসুন কুচি আর একটু সামান্য হিং দিয়ে একটু গরম করে নিয়ে জাস্ট ওপরে মিশিয়ে দিতে হবে, ঢেলে দিতে হবে। তাহলেই আমাদের রেসিপি আজকে রেডি।